রে ভাই রে ভাই 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 কি গ্যাপ রে ভাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাস্ট উইশ। আসছিলাম আমরা নাটোর সদরে ছোট ভাইয়ের জন্য RCBর একটা গ্রিপ কেনার জন্য আসছিলাম। তো গ্রিপটা নিয়ে দিলাম, নিয়ে দিয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। যাই হোক, ইনশাল্লাহ জিনিসটা পাওয়া গেলে এটাই অনেক কিছু। গ্রিপ নিলাম, আমি একটা হ্যান্ড স্লিপ নিলাম আর বাফ নিলাম। এই তো নাটোর বাসায় থেকে বের হয়েছি, ব্লগ করতে করতে বের হয়ে আস্তে আস্তে আমার ফুটেজ একদম গন। ক্যামেরা অ্যাঙ্গেল দেখি অন্যদিকে হয়ে আছে, শুধু মিটার দেখা যায় আর মিটার আর ড্যাশবোর্ড দেখা যায়, রাস্তা দেখা যায় না। এই তো অবস্থা ফোন দিয়ে ভিডিও করার। যাই হোক, লেভেল শুরু করলাম, সদর থেকে বের হলাম। কি পাগল নাকি কি? লেভেলে শুরু করলাম। এখানে আসছিলাম হচ্ছে গুনি মোটরসে। তো এইখানে তুষার ভাইয়ের সাথে দেখা করার ইচ্ছা ছিল। তুষার ভাই ঢাকাতে গেছে, সাদি তুষার, দেশি বাইকারের নাটোরের কোঅর্ডিনেটর। তো ওনার সাথে দেখা করার ইচ্ছা ছিল, উনি নাটোরের নাই, ঢাকাতে গেছে শুনলাম আর কি। ফোন দেই নাই আমি যদিও। ও থাকলে ওর কাছ থেকে হয়তো কিছু স্টিকার নিতাম। স্টিকার আমি ওর কাছ থেকে নেই না, স্টিকার আমার দাদুর কাছ থেকে নেই, একটা দাদু আছে। তো যাই হোক, আমি নাম মেনশন করতে চাচ্ছি না, কারণ উনি ওইভাবে সামনের দিকে আসে না। বলতে আমরা চাই না যে কেউ জানুক এই চ্যানেলটা আমাদের বা কারো। শুধু ভিডিও আপলোড হবে, আপনারা আমার ভয়েস শুনবেন, এই আর কি। আর আমার হচ্ছে এই রিভিউ করতে ভালো লাগে না, কিন্তু বাইক রিভিউ ভাই সেই এগুলো রিভিউ করতে ভালো লাগে না। কোনো প্রোডাক্ট কিনতেছি, সেটা ভিডিও করবো, সেইটা করতেও ভালো লাগে না। আবার ধরেন খাইতে বসছি, সেটা একটু ভিডিও করবো, সেটা করতেও ভালো লাগে না। মেন কথা হচ্ছে আমি মোটর ব্লগার ভাই, মোটর ব্লগার। তো আমি ভিডিও করবো সবসময়, রাস্তাঘাটে থাকবো, সেটা ভিডিও করবো। আমি কেন হুদায় এগুলো ফুড ব্লগারের মতো কাজ করতে যাবো? যদিও RCBর গ্রিপটা নিলাম, ওটার ভিডিও করা যাইতো, ওটা তো মোটর সাইকেল রিলেটেডই। যাই হোক, পাইছি আলহামদুলিল্লাহ, অরিজিনালটা পাইছি, ভালো লাগতেছে। ছোট ভাইও খুশি। যার জন্য নিচ্ছিলাম ও হচ্ছে ছোট ভাই, আমার ছোট ভাই। ওর বাইকে RCB লাগাবে, RCBর গ্রিপ। আমারটা দেখে, এটা দেখে ওরটা লাগাবে। আচ্ছা লাগা, সমস্যা কি? টাকায় আমারে যেমন লাড়া দিছিল, ওরা এখন লাড়া দিছে, ও লাগাইবে, লাগা। আমি কইলাম যে ভাই, তুই 1000 টাকা দিয়ে ওই RCBর গ্রিপটা না কিনে তুই 1000 টাকার ফুয়েল ভরে কোথাও থেকে ঘুরে আয়, আত্মিক শান্তি পাবি, মনে শান্তি পাবি, ভালো লাগবে। আর
আর আমি আগেও বলছি, আবারও বলতেছি, আমার ভিডিওতে আমার মন যেটা চায় সেইটাই আমি করি। এইখানে হচ্ছে নাটোরের নাম্বার প্লেট দেয় এই ফিল্ডে, ওই যে এইখানটায়। তো আমি এইখান থেকেই নিয়ে গেছিলাম, আমার গাড়ি নাটোরের নাম্বার করা, আমার বাসা নাটোর জেলাতেই, কিন্তু কোথায় সেইটা বলবো না। নাটোর জেলা সিংড়া থানাতে, কিন্তু কোথায় সেইটা বলবো না। আসলে আমার ইচ্ছা নাই বলার। যদি প্রফেশনালি কোনো সময় নেই তখন বলবো। আর হচ্ছে ক্যামেরার সামনে আসতে আমার এই তস্তবোধ হয়, মানে কেমন জানি লাগে, আনইজি ফিল হয়, ঘাবড়ায় যাই কেমন একটা। তো আমি তো মোবাইল দিয়ে ব্লগ করতেছি, আমার একটা অ্যাকশন ক্যামেরা ছিল ইক্যান, তখন শুধু নিজের জন্য ভিডিও করতাম, ইউটিউবে ছাড়তাম না বা কোথাও ছাড়তাম না। তো অ্যাকশন ক্যামেরাটা ছিল, ওইটা দিয়ে আমি ভিডিও করছিলাম, মেবি একটা এডিট করা হয় নাই। তো ওইটা ভিডিও করতে যায়, ওই ক্যামেরাটা কেমনে জানি চাপ খায়, ডিসপ্লেটা মানে একদম কালো হয়ে গেছে, পুরো বাঁশ। আর এইখানে আপনারা তো জানেন, এইখানে হচ্ছে মাইক্রোফোন ইনস্টল করা যায় না, তো এটাতে ভয়েস ওভার দিতে হয়। আর আমি ভয়েস ওভার দিতে পারি না ভাই, ওই স্ক্রিপ্টেড কোনো জিনিস আমার আসে না। যে হয়তো ভয়েস ওভার দিতে গেলে অনেক কিছু লেখা লাগবে বা বলা লাগবে, যে এই করলাম, এইখান থেকে এইখানে গেলাম, সেই করলাম, খাইলাম দাইলাম, ঘুরলাম ফিরলাম, এগুলো বলা লাগবে, ওইটা আমার আসে না ভাই। আমি রাস্তায় যাব, ওদেরই আপনাদের সাথে পেশাল পারবো, এটাই আমার ভালো লাগে। পেশাল পারবো বলতে এটা আমার আঞ্চলিক ভাষায় বলে পেশাল পারবো, আর শুদ্ধ ভাষায় যে কথা বলবো আপনাদের সাথে, এইটা। তো এটাই বোঝাতে চাচ্ছিলাম। নাটোরের রাস্তা ভালো মোটামুটি, আসার সময় আসছি, সামনে সিংড়া থানাতে যখন ঢুকে তখন একদম পুরা বাঁশ খাওয়া যায় রে ভাই, কোমরের হাড় হুড্ডি একদম। কি আর বলবো, যাকে ওইগুলো কথা না বলি। আল্লাহর রহমতে সেফলি বাসায় যাইতে পারলি আলহামদুলিল্লাহ। মেন রাস্তায় এসে বাইক চালানো শিখতেছে, আমার এটা মাথায় আসে না কেমনে কি মেন রাস্তায় বাইক চালানো শিখে। তাদের পার্সোনাল ব্যাপার, ওটাতে আমার নাক গলানোর কিছু যায় আসে না। আমি বললেই কি না বললেই কি, তাদের কিছু তো যায় আসে না। আর আগে নাটোরে যখন আসতাম তখন এইগুলা ইজি বাইক চলতো না। এখানে সরকার পতন হওয়ার পরে, যখন ফ্যাসিস্ট সরকারের পতন হইলো, তারপর থেকে নাটোরে দেখি প্রচুর, নাটোর সিংড়ার হাইওয়েতে প্রচুর ইজি বাইক চলে, সিএনজি চলে প্রচুর পরিমাণে। ভিডিও দেখলেই বুঝতে পারবেন আপনারা। পফরেনটা দিয়ে দেই আমার, কারণ হাইওয়েতে রাইড করতেছি,
ছোট বাসি কেউ মূল্য দেয় না, বাইকের বাসি কেউ মূল্য দেয় না। যখন এটা মারবো তখন এমনিই সাইড পাবো, কারণ যেই পরিমাণে ভ্যান গাড়ি চলতেছে আর ইজি বাইক চলতেছে ভাই, কেমনে যে বুঝাই আপনাদের। এমন ভাবে মুভ করে এরা, ধন্যবাদ। সদর উপজেলা নাটোর। এখন হচ্ছে আমরা সিংড়া থানাতে পা রাখলাম। স্বাগতম সিংড়া থানা। আর একটু পরে দেখতে পারবেন রাস্তার খেলা, যে আমাদের ডিজিটাল সাহেব কি করে রেখে গেছে রাস্তা। আমার গাড়িটা সার্ভিসিং করাইতে হবে, প্যারায় আছি। আল্লাহ যদি সহায় হয় ইনশাল্লাহ করাই ফেলবো, কারণ এখন হাতে টাকা নাই। অনেক কিছুই করাইতে হবে, সেন্সার দিতে হবে, ফুল ট্যাপিট অ্যাডজাস্ট করতে হবে, 2টা প্লাগ দিতে হবে। মোটামুটি ভালোই টাকার দরকার, এই কারণে করা হচ্ছে না। আমার পিছনের প্লেন কিন্তু 80 কেজি ভাই, হ্যারে নিয়ে আমি বাইক চালাইতেছি। হ্যাঁ বসছে তো বসছেই, আমার গাড়ির শোকাপ লড়েও না চড়েও না। দেখা যাক। এসবি পরিবহন, রাজশাহী, বগুড়া, রংপুর। গাড়ি কি আছে? হইলাম আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে সবাই সেফলি রাইড করবেন, সাধ্যের মধ্যে চালাবেন, যতটুকু স্পিড উঠাইলে আপনি কন্ট্রোল করতে পারবেন ততটুকুই উঠাবেন, কারণ দিন শেষে সবারই একটা পরিবার আছে ভাই, এটা মাথায় রাখবেন। হয়তো আপনাদের বোরিং লাগতেছে, আমি অত সুন্দর সাজায় গোছায় কথা বলতে পারি না, তবে শিখতেছি ভাই, ইনশাল্লাহ সব কিছুই হবে। আমি ভিডিও করি মোবাইল দিয়ে, এডিট করি মোবাইল দিয়ে, সব কিছুই মোবাইল দিয়ে। আমার ভিডিওতে দেখবেন অনেক
মানে অনেক নয়েজ বোঝা যায়, অনেক নয়েজ আসে। মানে আমি এডিটিংয়ের অনেক কিছুই এখনো শেখা হয় নাই, সবে বিগিনার আমি এডিটিংয়ে, ব্লগিংয়েও, কথাবার্তা বলাতেও, মানে মাইকের সামনে কথাবার্তা বলাতেও, সেইটা মিন করছি। সিএনজি দেখছেন, ট্রাকরে ওভারটেক করতেছে, আর গতিটাও 60 আছে, মিনিমাম 60 আছে। আমি ওনারে 70 ওভারটেক করলাম মনে হয়, মিটারে খেয়াল করলাম যে 70, ও তো 60 আছে। মুরব্বী, রাস্তা তো আপনাদের, আমরা তো ভাড়াটিয়া, রাস্তার মাঝখান দিয়ে ভ্যান নিয়ে যাইতেছে। এটা হচ্ছে শেরকোল বাজার। শেরকোল আছে না, শেরকোল বাজার। এইটা কিছু দেখে না রে ভাই, এমনি কি বলছি, যার মাথায় নাই জ্ঞান তাই চালায় ভ্যান, এই তো অবস্থা। আমি বুঝি না, মোবাইলটা ব্লগ করতেছি, আব্বার দেখি উইয়ার্ড লুক দিচ্ছে, হাসাহাসি করতেছে, হাত দিয়ে দেখাইতেছে দেখ কি করতেছে, এই সেই। ইনশাল্লাহ আল্লাহ ভালো সময় দেখাবে আমাদেরকেও, একটা গোপ্রো কেনার সামর্থ্য দিবে। গোপ্রো আমি কেনার সামর্থ্য বলতে, গোপ্রো আমি কিনতে চাইছিলাম, তো একটা বড় ভাই বলতেছে যে দেখ, তুই এটা যদি প্রফেশনালি না করিস তাহলে গোপ্রো কিনে তুই কি করবি, গোপ্রো তুই কিনিস না, এখন তুই মোবাইল দিয়েই ব্লগ কর, ইনভেস্ট করার কোনো দরকার নেই। দেখ কোনো ফিডব্যাক পাস নাকি। দেখেন পানি অনেক সুন্দর লাগতেছে না, জানি না দেখা যাচ্ছে কি না, আমার কাছে অনেক সুন্দর লাগতেছে পানি, দুই পাশে পানি, লেকের মতো একটা ভাবসাব আছে। মুরব্বী চলে যান। সিংড়াতে যে আইসিটি পার্ক হওয়ার কথা ছিল সেইটা হচ্ছে এইটা, এটার কার্যক্রম এখন চলতেছে কিনা বলতে পারি না, এটাই হওয়ার কথা ছিল। হইলে আমার মনে হয় ভালোই হইতো, কারণ অনেকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হইতো, অনেক বেকারের ইয়ে হইতো। কিন্তু বাংলাদেশের সমস্যা কি, যে কোনো একটা প্রজেক্ট হাতে পাইলেই ওখানে চরম লেভেলের টাকা মারে রে ভাই, আর টাকা মাইরা মাইরা হেরা করতে কোটিপতি। এই তো পানিটা কিন্তু সুন্দর লাগতেছে, এগুলো সব বিলের পানি। হ্যাঁ বুঝতে পারছি ওস্তাদ, আপনি সিগন্যাল দিছেন, আমিও দিয়ে রাখছি আপনারে। রাস্তাতে পানি দিচ্ছে,
তো ধুলাবালি না উড়ে, কিন্তু আমি যখন গেছি দুপুরবেলায় মেবি 2:30টার দিকে নাটোরের দিকে ঢুকছি, তো এই ক্লিপটা আমার নষ্ট হয়েছে। দেখি নিচের দিকে ভিডিও হইতেছে, শুধু স্পিডোমিটার দেখা যাইতেছে, রাস্তা দেখা যাইতেছে না। তখন যেই পরিমাণ ধুলাটা লাগছে রে ভাই, একদম। যদিও হেলমেট পরেছিলাম, আজকে আবার উইন্ড ব্রেকার পরি নাই, টি শার্ট মাইখা শেষ। ভাই রে ভাই, সিংড়া থামার রাস্তা দেখেন, ডিজিটাল সাহেব যারা বলতেন আমাদের পলক মন্ত্রী আছে, এই আছে সেই আছে, তারা দেখেন ভাই, আসলে মন্ত্রীর রাস্তা দেখেন। এটা আজ থেকে না, অনেক আগের থেকেই রাস্তার অবস্থা এরকম। আমি নাটোর লাস্ট আসছি তাও 6 মাস আগে, 6 মাস আগেও দেখছি এরকম, এখনো এরকম। পানিগুলো সুন্দর লাগতেছে, এগুলো অনেকে বাইক থামায় নৌকা নিয়ে ঘুরতেছে, আর মাছ বিক্রি হচ্ছে, নদীর মাছ। নদীর মাছ বলতে বিলের মাছ। এই রে ভাই রে ভাই 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 ভাই, কি গ্যাপ রে ভাই, এগুলো বালু সবগুলো নদীর থেকে উঠানো, আত্রাই যে নদী আছে সেই নদীর থেকে উঠানো। এইগুলা বালু বিক্রি করতেছে এরা, উঠায় ড্রেজার দিয়ে উঠাচ্ছে আর বালি বিক্রি করতেছে। বিক্রি করতেছে কি না জানি না, নাকি রাস্তায় দিচ্ছে সেটাও বলতে পারবো না ভাই। আমি যতদূর সম্ভব জানি বিক্রি করতেছে। এই রাস্তায় পানি মারছে, ধুলাবালি না উড়ে। আমার মাজার কলকপ চা একদম গেছে রে ভাই। এইখানে আজকে হচ্ছে সিংড়া হাটবার ছিল, যখন যাই তখন দেখছিলাম এখানে অনেকগুলো গরু ছিল, গরু বিক্রি হচ্ছিল, কেনা বেচা হচ্ছিল। গরুর টেম্পু বা যে ভুটভুটি আজ এইটাই বলে, সেটাতে নিয়ে যাচ্ছিল, পিক আপে নিয়ে যাচ্ছিল। তো হাট শেষ, গরু হাট শেষ, এখন সবই ফাঁকা। নদীর পানি নামতেছে না উঠতেছে বুঝতেছি না, নামতেছে পানি, আত্রাই নদীর পানি নামতেছে।
নতুন একটা প্রবলেম দেখতেছি গাড়িতে, হাইড্রোলিকের ইয়েটা কাজ করতেছে না, মানে ঠিকঠাক মতো ইয়ে করতেছে না। ব্রেক করার পরে যে সাইডে দিবে, এখানে হয়তো কি বলে ভিতরে যে বাকেটটা থাকে না, ওইটার সমস্যা হয়তো। আমার সিঁড়িতে চলে আসছি। কি কিনি কিসে কি দেখবি? তো ব্লগ এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। যে যেখান থেকে ভিডিও দেখেন ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।